আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নকশি পিঠার খামিরের রেসিপি তৈরি করার চেষ্টা করলাম। তো আমি ১ কেজি চালের গুঁড়োর জন্য পানি নিলাম আ ৩ কাপ। ৩ কাপ বলতে মানে ৪ কাপের জন্য ৩ কাপ পানি নিলাম। আমি চাল মাপার যে কনডেন্স মিল্কের যে কৌটা, ওই কৌটাগুলো দিয়ে পানিটা দিলাম। মানে হচ্ছে যে পাত্র দিয়ে আমি চালের গুঁড়োটা দিব, সেই পাত্র দিয়েই পানি দিব। তো ৪ কাপ চালের গুঁড়োর জন্য পানি নিলাম ৩ কাপ। এর মাঝে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠল, তখন চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এরপর একটু আ জায়গা করে দিলাম। মানে ফাঁকা করে দিলাম যাতে পানিটা উপরের দিকে আসতে পারে। আর চালের গুঁড়োটা গরম হয়। আবার চালের গুঁড়োটা একদম পানির সাথে মিশিয়ে দিব না। আ বেশি নাড়াচাড়া করব না। এভাবে রেখে দিব যতক্ষণ না পানিটা উপরের দিকে না আসে। আমার এখানে যেহেতু ছিল, গ্যাস একটু সমস্যা ছিল। এইজন্য আসলে ওইভাবে পানিটা উপরে উঠে নাই। তো আমি ৫ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। যাতে মানে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি চেক করে নিলাম অল্প একটু নিয়ে যে চালের গুঁড়োটা সিদ্ধ হয়েছে কিনা, ভালোভাবে মথে দেখলাম যে না, কামির যে উপযোগী হয়ে গেছে। এখন চাইলেই আমরা এটা দিয়ে পিঠা বানাতে পারবো। তো হয়ে গেল। ও যেহেতু সিদ্ধ হয়ে গেল চালের গুঁড়াটা, তাই আমি ওই চুলাটা বন্ধ করে দিলাম। এর এরপর কিছুক্ষণ রেখে যখন গা-সওয়া হয়ে আসলো তাপটা, তখন এ পাত্র থেকে নেড়েচেড়ে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ভালোভাবে এটাকে মথে নিতে হবে। যেহেতু হাতে তাপ লাগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা কোনো স্টিলের বাটি কিংবা গ্লাস নিয়ে এভাবে অ্যা মথে নিতে পারি। ভালোভাবে মথে নিই। যদি মনে হয় যে না খামিরটা একটু সফট হবে, তাহলে আমরা চাইলে হাতটা একটু পানিতে ভিজিয়ে নিতে পারি। আ তো এই যে আমাদের খামির রেডি। এখন আমরা পিঠা বানানোতে চলে যাব। তো পিঠা বানানোর জন্য পরিমাণ মতো একটা পিঠার পরিমাণে খামির নিয়ে আরও ভালোভাবে আমি মথে নিচ্ছিলাম। আর হাতটা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিচ্ছিলাম। তাহলে হয় কি, খামিরটা আরও সফট হয়, পিঠার যে রুটিটা সেটা মসৃণ হয়। তো পিঠা বানানোর জন্য আমরা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা যাতে সুন্দর হয় সেজন্য প্রথমে এটাকে আমরা ক্যারা বলি। মানে হচ্ছে কামিটাকে সুন্দর শেপ দিয়ে নিচ্ছি, চারপাশটা সুন্দর করে ঠিক করে নিচ্ছি যাতে রুটিটা ফেটে না যায়। তো নরমাল যেরকম আমরা রুটি বানাই, এর চেয়ে একটু পুরু হতে হবে। নকশি পিঠার রুটিটা একটু মোটা হবে, একদম পাতলা হবে না। তো রুটি বানানো হয়ে গেল। এখন আমি রুটিতে বারবার হাত দিয়ে তেল লাগালে হাতে অবশ্য তেল লেগে তেল ছিটছিট হয়ে যায়। সেজন্য তেল লাগানোর জন্য একটা সুন্দর উম বানায় নিলাম। কি বলে, একটা ছোট ঢাকনার মতো বানায় নিলাম। এটা দিয়ে আমি তেল লাগায় নেব রুটিতে। এবার একটা আঁখনি বা আঁককাঠি বলি আমরা এটাতে, এঁকে নিব যেকোনো পছন্দ মতো ডিজাইন। আবার যাদের এটা নাই, এরকম আঁকনি নেই, তারা চাইলে খেজুর কাঁটা দিয়েও এরকম এঁকে নিতে পারেন। কোনো সমস্যা নেই। আমাদের এখানে এটা পাওয়া যায়, তো এজন্য আমরা এটা ইউজ করি। এই যে এখন আমি খেজুর কাঁটা দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিলাম। এই পিঠাটা আমি খুব সহজ একটা ডিজাইনই করার চেষ্টা করলাম। খুব বেশি ভেতরে কাজ দেইনি। নরমালি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। এভাবে ভেতরের অংশটা কেটে আলাদা করে নিতে হবে। এরকমভাবে কাটতে হবে যেন একদম উল্টা পাশে ছিদ্র হয়ে যায়। যদি উল্টা পাশে ঠিকঠাক মতো ছিদ্র না হয়, তাহলে হয় কি, এই পিঠাটা ভাজার সময় ফুলে উঠে আর এতটাও মুচমুচে হয় না। ভাজাটা ভালো হয় না। খেতেও ভালো লাগে না।
এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন পিঠাটা এপার ওপার একদম ছিদ্র হয়ে যায়। হ্যাঁ, কাটা শেষ হয়ে গেলে ভেতরের কাটা অংশগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি একটা টিনের একটা কাটার দিয়ে সাইডে কাঁচ কাটার মতো করে নিতে হবে। এটা আসলে না করলেও হয়, এরকমই করতে হবে বিষয়টা সেটা না। যদি এরকম কাঁচ কাটার মতো করা হয় তাহলে পিঠাটা খেতেও ভালো লাগে আর হচ্ছে দেখতেও একটা সৌন্দর্য আসে। উম সু এটার কাজ মূলত সৌন্দর্য বৃদ্ধি। তো হয়ে গেল আমার একটা পিঠা। পিঠাটা কাটা শেষ হওয়ার পর ভেতর থেকে এক্সট্রা যে খামিরটা আছে ওটা বের করে নিলাম। এবার চলে যাব ভাজতে। ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কড়াইয়ে। তেলটা গরম হয়ে আসলে একটা পিঠা দিয়ে দিলাম। তো একটা পিঠা দেওয়ার পর আমি সাধারণত আরেকটা পিঠার সাথে সাথে দিই না। এই ১ম পিঠাটা দেওয়ার পর পিঠাটা যখন ভেজে এরকম তেলের উপরে ভেসে ওঠে তখন আরেকটা পিঠা দিই। এভাবেই যদি দেওয়া হয় পিঠাগুলো তাহলে হয় কি আ উম পিঠাটা খেতে অনেক ভালো লাগে। ভেতরে সহ একদম মুচমুচে হয়ে আসে। তো মা এভাবে করে সেটা দেখে আমিও এভাবেই করার চেষ্টা করি। এবং যখন পিঠাটা শক্ত হয়ে আসলো তখন আমি এটা উল্টে দিলাম। এই পিঠা শক্ত হওয়ার আগ পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না অবশ্যই। কারণ হচ্ছে নাড়াচাড়া করলেই এটা ভেঙে যাবে। তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা একটু নরম হয়ে আসে। এবার উল্টে পাল্টে ভেজে নিলাম ভালোভাবে। সুন্দর একটা কালার চলে আসলো যখন তখন পিঠাটা নামিয়ে নিলাম। এই পিঠাটা নামানোর পরেও কালারটা আরেকটু গাঢ় হবে। কারণ পিঠার গায়ে তো একটু তাপ থাকে। এই তাপটা ঠান্ডা হতে হতে আরেকটু কালার চলে আসে। এজন্য আমি একটু আগেই নামায় নিলাম। নয়তো দেখা যাবে পুড়ে যাবে। এই বিষয়টা একটু সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমার পিঠা ভাজা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে কিংবা শিখতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।